3, 2, 1. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। করোনার এই বিপর্যয়ের দিনে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো, ফ্যামিলি সবাইকে নিয়ে তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আজকে আমরা পড়াবো ক্যালকুলাস 1 আমার ক্লাস সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড লিবনিজ থিওরাম। তো লিবনিজ থিওরাম, মেইনলি লিবনিজ থিওরাম। তো লিবনিজ থিওরাম পড়াইতে গেলে আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা বোঝা দরকার। আমি ইতিপূর্বে ক্লাসে শুরু করেছিলাম সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। অনেকদিন পর সবাই হয়তো ক্লাস অ্যাটেন্ড করেছে না, এমন হতে পারে যে আমি একটু ধারণা দিব সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা নিয়ে। আমরা একটি ফাংশনকে যখন পর্যায়ক্রমে অন্তরীকরণ করি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন, সেকেন্ড, থার্ড, এখানে মেইনলি এনতম ডিফারেন্সিয়েশনটা আমরা করব। তো আমরা প্রথম ক্লাসে যা পড়িয়েছিলাম একটু তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এরকম আমরা পড়িয়েছিলাম y সমান x টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। ওই ফাংশনটিকে যদি আমরা n বার পর্যন্ত অন্তরীকরণ করি, আমি করে তোমাদের দেখিয়েছি, yn সমান ফ্যাক্টোরিয়াল n ইতিপূর্বে তোমাদের দেখানো হয়েছে। y সমান e টু দি পাওয়ার ax, তোমরা দেখেছো যে yn সমান a টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার ax। y সমান sin x। y সমান sin x, তার nতম অন্তরজ আমরা দেখিয়েছিলাম n ইন্টু পাই বাই 2 প্লাস x। এগুলি যেহেতু আগের ক্লাসে আমরা করেছি, তোমাদের শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। একইভাবে y ইকুয়াল টু cos x, এগুলি কিভাবে এসেছে আমরা করেছি। আজকের ক্লাসে এগুলি আবার কাজে লাগবে, এই জন্য তোমাদের একটু আগের বিষয়টি স্মরণ করিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই সাকসেসিভের দুটা অঙ্ক করব, তারপরে আমরা লিবনিজ থিওরামে যাব। তো এখন যেটি পড়াবো এগুলি আগের ক্লাসে পড়ানো হয় নাই। y সমান sin of ax প্লাস b, এই ফাংশনটির nতম অন্তরজ yn সমান কত? তাহলে আমরা এখানে লিখব ডিফারেন্সিয়েটিং
n times with respect to x, তোমরা একটু লিখে নাও, successively differentiating n times successively. প্রথমে y1 y এর সমান তোমরা বলো একটু এরকম হবে a cos x plus b, a cos ax plus b, y2 সমান minus a square sin ax plus b, নিচে নিচে লেখো, y3 সমান minus a cube cos x plus b. আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলাম, সেকেন্ড, থার্ড। আমরা এই তিনটা থেকে আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না চতুর্থটা কি হবে, পঞ্চমটা কি হবে, এনতমটা কি হবে। তাহলে আমাকে একটা নিয়ম বের করতে হবে, একটা নিয়ম বের করব যা দিয়ে আমি বলতে পারবো যে 10তমটা কত, 100তমটা কত, এনতমটা কত। এটা এক এক ফাংশনের এক এক টেকনিক, এক এক নিয়ম আমাদের অবলম্বন করতে হবে। এক্ষেত্রে যে টেকনিকটি হচ্ছে সেটি হলো এ, আমরা মূল ফাংশনটা সাইনে যাব 1 into pi by 2 plus ax plus b, আমরা সাইন ফাংশনে থাকবো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা আমরা জানি cos থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা। একইভাবে আমরা লিখতে পারি a sin 2 into pi by 2 plus x plus b, x plus b যদি আমরা থিটা ধরি, এটাকে কোণ বিবেচনা করে আমরা বলতে পারবো যে sin 90 ডিগ্রি, sin এটা 180 ডিগ্রি প্লাস থিটা, sin থিটা এখানে স্কয়ার। নেক্সট আমরা বলতে পারবো a কিউব sin 3 into pi by 2 plus ax plus b। দেখো এখানে এগুলিকে যদি ডান পাশের ফাংশনগুলোকে বাঁধানো হলে বাম পাশেরটা আসে, এতে মানের কোনো পরিবর্তন হয় না। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা, সাইন 270 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos থিটা। এবার আমরা একটা নিয়ম পেয়ে গেছি, তৃতীয় অন্তরজ যদি এটা হয়, চতুর্থ অন্তরজ কত হবে বলো? চতুর্থ অন্তরজ হবে a to the power 4 sin 4 into pi by 2 plus x plus b। আমরা বলছিলাম up to n times successively, that means পর্যায়ক্রমে up to n times, n times এ গেলে যদি 100 টাইমস বলি তাহলে y100 আমরা n টাইমস, তাহলে yn আমরা অনায়াসে বলতে পারবো। এখানে 3 এর জন্য 3, আমরা n এর জন্য দিব a to the power n। এখানে তৃতীয় অন্তরজ, এখানে 3, এখানে দিব n, n into pi by 2 plus x plus b। আমাদের হয়ে গেল এই ফাংশনটির nতম অন্তরজ। এখন তোমরা বাসায় একটা করবে, একটা ফাংশন দিচ্ছি, এটা তোমরা বাসায় করে নিবে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি।
লেখো 2। দুই নম্বর, y সমান cos of bx plus c। y সমান cos of bx plus c। তোমরা মোটামুটি একটি ধারণা করো এটার উত্তরটা কি হবে। ক্যালকুলেশনটা তোমরা করে নিবে, তবে একটি ধারণা এখান থেকে পাওয়া যায় আগের অঙ্ক থেকে। একটু বলে ফেলো, yn সমান, তোমরা একটু বুঝে নাও, শুনে নাও, লিখো, যেহেতু আমরা ছোট ক্যামেরায় দেখাচ্ছি কিছু সমস্যা হতে পারে। অনলাইনে ক্লাস নেওয়ার মতো স্টুডিও ব্যবস্থা আমাদের নেই, আমরা নিজ নিজ বাসা থেকে পড়াচ্ছি। তোমরা একটু মনোযোগিতার সাথে শুনে শুনেও লিখবে কিছু কিছু। তাহলে বলে হলো yn সমান, আগেটা ছিল a টু দি পাওয়ার n, এখানে হবে b টু দি পাওয়ার n। ফাংশনটি cos ই থাকবে, আগেটা sin ছিল sin e, এখানে হবে n ইনটু π/2 প্লাস এখানে থিটা বলতে bx প্লাস c। তোমরা এই ধরনের আরো অঙ্ক বই থেকে দেখে নিবা। এবার আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে এরকম একটি ইম্পর্টেন্ট সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটি ইম্পর্টেন্ট ম্যাথ আমরা এখন সলভ করব। এটা বাসায় তোমাদের জন্য হোমওয়ার্ক। y সমান sin nx প্লাস cos nx। if y সমান sin nx plus cos nx, then show that y r সমান n to the power r 1 plus minus 1 whole to the power r sin 2 nx whole power হচ্ছে হাফ। আমরা এই প্রমাণটি করব। ফাংশনটি কি তাহলে আমাদের y equal to sin nx plus cos nx, আর আমরা নির্ণয় করব r-তম অন্তর, সব নট n-তম। আমরা আগেই বলছিলাম যে আমরা পর্যায়ক্রমে ৪র্থ পারি, 10তম পারি, 100তম পারি, n-তম পারি। এখন যদি বলি 2তম তাও পারা যাবে। এখানে বলা হয়েছে r-তম। আমরা সলভ শুরু করি। দেখো, গিভেন ফাংশন y সমান sin nx plus cos nx। এবার একটু লেখো, ডিফারেন্সিয়েটিং r টাইমস, আমরা এখানে r টাইমস করব, আগেরটা ছিল n টাইমস। ডিফারেন্সিয়েটিং r, স্মল r টাইমস successively with respect to x, আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমে r বার পর্যন্ত অন্তরীকরণ করব। ডিফারেন্সিয়েটিং successively with respect to x up to
আর টাইমস। নাও এখানে আর টাইমস আমরা এটা করব না যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন y1, সেকেন্ড ডিফারেন্সিয়েশন y2। কেন? আমরা ইতিপূর্বে তোমাদের দেখিয়েছি, এখন এটাকে আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারবো। yn সমান কত হয় আমরা জানি সাইন nx এর ক্ষেত্রে, cos nx এর ক্ষেত্রে yn সমান কত আমরা জানি। এখন আমরা yr পারবো, তাহলে লিখে ফেলো yr সমান yr সমান সাইন, হ্যাঁ একটু বলো, এখানে হবে আগে ছিল n ইন্টু পাই বাই টু, এবার হবে r ইন্টু পাই বাই টু প্লাস থিটা বলতে এখানে nx, এখানে কি হবে, ওখানে cos ফাংশন cosই থাকবে, cos r ইন্টু পাই বাই টু প্লাস nx। আমরা এটা সূত্র অনুযায়ী লিখতে পারি, এবং আর টাইমস যেহেতু বলেছি তাহলে শুরুতে থাকবে n টু দি পাওয়ার r, কি থাকবে n টু দি পাওয়ার r, এখানেও কি থাকবে n টু দি পাওয়ার r, cos r ইন্টু পাই বাই টু প্লাস nx। দেখো আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করলাম। এটার ক্ষেত্রে n টু দি পাওয়ার r sin r ইন্টু পাই বাই টু, এটার ক্ষেত্রে n টু দি পাওয়ার r cos r ইন্টু পাই বাই টু প্লাস nx। আমরা এখন প্রমাণের দিকে তাকাবো। প্রমাণে n টু দি পাওয়ার r আছে, আমরা n টু দি পাওয়ার r কমন নিব, n টু দি পাওয়ার r কমন নিলাম। এরপরে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে পুরো রাশিমালার পাওয়ার আছে হাফ, আমরা হাফ লিখতে পারবো পাওয়ার, তাহলে এখানে বর্গ করতে হবে, সাইন r ইন্টু পাই বাই টু প্লাস nx যোগ cos r ইন্টু পাই বাই টু প্লাস nx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এইবার তার পাওয়ার আমাদের যে হাফটি দরকার, আমার প্রমাণের যে ফর্মটি, এই হোল স্কয়ার আর হাফ ব্যালেন্স হয়ে এরকম হয়ে যাবে, n টু দি পাওয়ার r আগেই কমন নিয়েছি। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা হোল স্কয়ার করে পাওয়ার হাফ দিয়েছি। এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রাশিটি আছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ভালো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার আমরা লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, 2ab 2ab। পুরোটার পাওয়ার হচ্ছে হাফ। তোমরা একটু লিখে নাও, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab।
আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 1, ওই যে আমাদের প্রমাণে 1 চলে আসছে। এস এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস ফাংশনটি যদি সাইন এবং কজ হয় তাহলে আমাদের এই অংশটা 1 হয়, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা 1, তাহলে আমাদের প্রত্যাশিত 1 পেয়ে গেলাম। এবার আমরা লিখি n টু দি পাওয়ার r, আমাদের যে 1টা দরকার সেটা পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান 1। এবার 2 সাইনে কজে, এখানে প্রমাণের জন্য এটাকে একটু সরল করে প্রমাণের রাশিটা আনতে হবে। 2 সাইনে কজে, 2 সাইনে কজে হচ্ছে সাইন 2a, সাইন 2 এটা দিয়ে গুণ হবে 2 দিয়ে, সাইন 2a 2 দিয়ে গুণ করলে হবে, 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা আর পাই প্লাস এটাকে 2 দিয়ে গুণ করলে 2nx বুঝো, সাইন আর পাই 2 দিয়ে গুণ করেছে, 2 সাইন a কজে সাইন 2a। এবার আমাদের ওই ফর্মটা আসে নাই, -1 হোল টু দি পাওয়ার r, এটা আসে নাই, 2nx আসছে, আমি এটাকে সাইন 2nx লিখে নিব। এখন একটু বোঝার বিষয়, r এর মান যদি 1 ধরা হয়, r এর মান যদি 0 ধরা হয়, এটা sin 2nx -1 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এই ফর্মে আছে। আর এর মান যদি 1 ধরা হয়, আর এর মান 1 দিলে এখানে হবে sin 180 ডিগ্রি প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে যাবে, সামনে একটা মাইনাস আসবে। একইভাবে দেখা যাবে আর এর মান 2, আর এর মান 3, এরকম যদি আমরা চিন্তা করি তাহলে n টু দি পাওয়ার r 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার r sin 2nx, অর্থাৎ এখানে আর এর মান 0 দিলে এই ফাংশনের মান যা আসে এটাও তাই আসবে। আর এর মান 0 দিয়ে, আর এর মান এখানে 0 বসালে যা আসে এখানে 0 বসালে তাই আসে। আর এর মান 1 দিলে এখান থেকে যা পাবো এখান থেকেও পাবো, আর এর মান 2 দিলে এখান থেকে যা পাবো এখান থেকে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট রাশিমালা হচ্ছে এটা। আমার মনে হয় ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু আগের ফাংশনটির একটি পরিবর্তিত রূপ লিখেছি প্রমাণের প্রয়োজনে, এবং আমরা এটা লিখতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তোমরা একটু প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলি দেখবে। আমাদের অনলাইনে আমাদের সীমাবদ্ধতার মধ্যে ক্লাস নিতে হচ্ছে, সময়ের সীমাবদ্ধতা আছে, তোমরা মোবাইলে দেখছো, তো টাইমটাও লিমিটেড। ক্লাসরুমে যেভাবে স্বাচ্ছন্দ্যের সাথে তোমাদের রেসপন্স ফিল করে আমরা আবেগ আপ্লুত হই, আমরা যেভাবে মজা করে ক্লাস নিতে পারি, সেই শেয়ারিংটা এখানে হচ্ছে না। তারপরেও তো কী করা যাবে, সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে। সময়ের সীমাবদ্ধতা, আবেগের সীমাবদ্ধতা। ক্লাসরুমে ক্লাস করে যেমন তোমরা মজা করেও এখানে সেটি হচ্ছে না। তারপরে বলবো আমরা যতটুকু আমাদের তোমাদেরকে দিচ্ছি তোমরা নেওয়ার চেষ্টা করো। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, তোমরা সুন্দর থাকবে, আমার জন্য দোয়া করো, আমিও যেন তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে উপস্থিত হতে পারি। আর যদি ঈদের পরে কলেজ স্কুলে যায় তাহলে তো আমরা ক্লাসরুমে যাব।
আমরা ক্লাসের জন্য অপেক্ষা করছি। ক্লাসরুমে তোমাদের দেখা হবে তোমাদের সাথে, এই প্রত্যাশা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।